নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টার মতনই হবে। আর আজ কিন্তু ভাইয়ের আশীর্বাদ, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদী করতে ভাইকে আসবে। তো সেই ভিডিওটা নিয়ে আমি চলে এলাম। আর সকাল সকাল সবজিপাতি কাটা হয়ে গেছে, আর এইদিকে সবজি রান্না হচ্ছে, আর মাংসটা ধুয়ে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এইদিকে বৌদি আর আমার দিদি হলো সবজি রান্না করছে, কারণ আমার দিদি হলো আজকে মানে ও রান্না করবে আর কি, করছে। আর এদিকে আমি একটু ঢং বলছিলাম আর কি, ওই জন্য একটু ঢং দেখাচ্ছিল। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে আছে সে আমার বৌদি, আর রান্না করছে দিদি, আর এই একটু দিদি। তো এই হলো মাংস ধুয়ে এখন মাখাচ্ছে ভালো করে। আর এটা হলো আমার কাকিমা। আর এদিকে সবজি রান্না হচ্ছে, সবজিটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। যে যার কাজের মতো ব্যস্ত, মানে কাজ নিয়ে ব্যস্ত আছে। এইদিকে প্যান্ডেলের কাজও চলছে, আর এদিকে রান্না বান্না চলছে। আর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া তো করতে হবে না। তো এটা আমার মেজদি আর সেজদি, এরা দুজন হলো পায়েস করছে। তো পায়েসও প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এইমাত্র দুধ আর চিনিটা মানে বাতাসাটা দেওয়া হলো। তো এটা হয়ে গেলেই পায়েসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে হবে পাঁপড় ভাজা। তো আজকের মেনু ওই যে সবজি, আর ছিল ডাল, মাংস, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, এগুলোই ছিল। তো বেশি কিছু আইটেম করা হয়নি। তো এইগুলোই আর কি, আজকে প্রায় 60-70 জনের মতন আইটেম হচ্ছে। তো এদিকে মশলা কষা রেডি হয়ে গেছে, এবার সবজিটা হয়ে গেলেই হবে, তারপরে মাংসটা হবে। এখনও ভাতটা হয়নি, আর ডালটা হয়ে গেছে আগে। মেয়ে এখন ঘুমোচ্ছে, আর বড়টা তো খেলাধুলো করছে, আর তার জন্য আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। তো ভিডিও করার মতন সময়ও পাচ্ছি না, ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না, কারণ বড়মশাই দিকে কাজে ব্যস্ত আছে, ও জামাইবাবু ওরা সব কাজে ব্যস্তই আছে। সেদিকে এদিকে যাওয়া, কোনো বাজার হাট করা, তারাই তো করছে। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আর বাচ্চারা সবাই স্নানটাও করে নিয়েছে, আর আশীর্বাদে যারা আসবে তারা প্রায় কাছাকাছিই চলে এসছে। তার জন্য বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেওয়া হয়েছে। আর দুপুরের খাবারের জন্য চেয়ার টেবিল ছিল, তো চেয়ার টেবিলে দেওয়া হয়নি, তো নিচেই বসে দেওয়া হয়েছে। তো এরা সবাই খেয়ে নিচ্ছে, তারপরে যারা বড়রা আছে তারা খেয়ে নেবে। তো আমিও খেয়ে নিয়েছি, আমি আগে খেয়ে নিয়েছি যা মাংস হয়েছে। তো মাংস সবজি দিয়েই আর ডাল দিয়েই ভাতটা খেয়েছি, আর কিছু নেইনি। তো পায়েস টায়েসও খাইনি, তো শুধু ডাল, সবজি, মাংস দিয়েই ভাত খেয়েছি। তো বলতে বলতে কুটুমও হাজির হয়ে গেছে, নতুন কুটুম। আর ওরা যখন আসবে তাদেরকে আবার ওই আমাদের যে মাঝি হয়, তো তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তাদের বাড়িতে নিয়ে যেয়ে তারপরে আসবে বাবার বাড়িতে। তো সেরকমই হলো। আর প্রথমে তাদেরকে ওই কিছুটা দূরে পা ধুয়ে তারপরে এই যে প্যান্ডেলের মধ্যে আনা হলো। চেয়ার পাতা হয়েছে, একে একে সবাই আসছে। প্রথমে ছেলেরা এলো, তারপরে মেয়েরা আসছে। আর গরমটা এত পরিমাণে গরম, তো বলে বোঝাতে পারবো না। আর এই যে কেন রাগ উঠবে না বলো, প্যান্ডেলওয়ালারা যারা ডেকোরেটরওয়ালা, তো তারা পাখা দিয়ে যায়নি। তো এত পরিমাণে গরম, এরা যে এত রোদে এলো, গাড়িয়ে করে এলো, তো এত রোদ এসে যদি একটু হাওয়া না লাগে কেমন লাগে বলো তো। তো যাই হোক, কিছু করার নেই। তো গরমের মধ্যেই এখন বসেছে, আর বাইরে হাওয়া দিচ্ছিল, কিন্তু চারধার ঘেরা, তো হাওয়াটা সেরকম ঢুকছিল না। তো প্রথমেই আমাদের পাড়ার লোক 5 জন তারা প্রণাম করতে বেরিয়েছিল, তারপরে ভাই বেরাবে। তো আমাদের বিয়ে বাড়ি মানেই তোমাকে গড় করে তোমার পা, কোমর টমর ব্যথা হয়ে যাবে। একজনকে প্রায় 2-3 বার করে গড় করতে হয়। ওদিকে এখন শরবত দেওয়া হলো, শরবত দেওয়ার পর তারপরে ভাই বেরালো আশীর্বাদের জন্য। প্রথমে আগে গড় করে নেবে সকলকে, ছেলে মেয়ে সকলকে, তারপরে আশীর্বাদ দিতে বসবে। প্রথমে দাঁড়িয়ে আছে আমার বৌদি, যে ভাইয়ের সঙ্গে থাকবে বৌদি। তো এই যে বৌদি নিয়েছে ঘটির জল, আর আছে আম ডাল। তো
সেটা আমাদের নিয়ম আছে আর কি। এই যে প্রথমে ছেলেদেরকে আগে প্রণাম করে নেবে, আর এখন ছেলেদের যা দেওয়ার ভাইকে এখনই দিয়ে দেবে। অনেকে টাকা পয়সা দেয়, গয়নাগাটি দেয়, যার যেরকম সামর্থ্য সে সেরকম দেবে। তো এখানে 4জন বেরিয়েছে। তো প্রথম বৌদি আছে, ভাই আছে, তারপরে আর একটা বৌদি আছে, আর এটা ভাই। তো এটাকে কোলে বর বলে, তো একেও লাগে, তার জন্য এও বেরিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অনেকটাই বেলা গড়িয়ে গেছে, প্রায় এখন বাজে 2টোর মতন, 2টো আড়াইটার মতনই হবে। তো এখন আমার বঞ্জিকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। তো যাই হোক, বাচ্চা মেয়ে ভিডিও করে দিয়েছে। তো চলো আর ভিডিওটা এনজয় করতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। তো এই যে গামছা পেতে রেখেছে, তো গামছা ঠিক বলবো না, গামছার মতনই আর কি এটা। আর এখানে বসবে ভাই আশীর্বাদ দিতে। আর এখানে যে ভাই বসে পড়েছে, সাইডে বৌদি আছে। আর আমার ভাইয়ের শাশুড়ি মা যেহেতু মানে বিধবা, তো শ্বশুরমশাই মারা গেছে, তাই আর কি ও আশীর্বাদই করবে না। তো তারপর মানে মা বাবা দাঁড়িয়েছে তার কাকু কাকিমা, তো তারাই সেই কাকিমাই এখন আশীর্বাদই করবে ভাইকে। তো এখানে যে থালার মধ্যে আলতা, সিঁদুর, তারপর আছে তেল আর আয়না, চিরুনি, আর যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হলো হলুদ, আর মালা, ঘুষি, মিষ্টি, এগুলো তো আছেই। তো আমাদের অনেক নিয়ম আছে। তো নিয়ম বলতে এই যে হলুদটা নেবে, তারপর ওরা গান করবে। তো যেরকমভাবে গান করবে, মুখে মুখে মাখানোর কথা বলবে গানের মাধ্যমেই, তো সেভাবেই মাখাবে আর কি। তো প্রথমে মুখে, তারপরে ছাতিতে, পিঠে, হাতে, পায়ে এভাবে বলে বলে গান করবে, আর সেভাবেই ওরা মাখাবে। তো তাড়াহুড়া করলেও হবে না, আর চটপট করে মাখালেও হবে না, যেভাবে গানের তাল মানে গান বলবে ওরা, তো সেভাবেই মাখাতে হবে আর কি। তো তারপরে ছেলেদেরকে দেওয়া হচ্ছে শরবত, তো যেটা বিয়েবাড়িতে, আমাদের বিয়েবাড়িতে যেটা না হলে অসম্পূর্ণ হয় সেটা আর কি। তো শরবত দিচ্ছে, তো মেন শরবত। তো যাই হোক, ওরা শরবত খাক। আর এদিকে যে ভাইয়ের আশীর্বাদে চলছে, এটা প্রায় এখন চলবে 1 ঘন্টা ধরে, কি আর বলবো। তো পুরো ভিডিওটা দিলাম না, তোমরা দেখেই বুঝতে পারছো কতখানি আস্তে আস্তে মাখাচ্ছি। তো ওই যে সেপাশে দেখছো ভাইয়ের পেছনেই যে একবারে বসে আছে সবুজ রঙের কাপড়, ওটা হলো ভাইয়ের শাশুড়ি মা, আর ও বসে আছে, আর ও কাকিমা হলো মাখাচ্ছে আর কি। তো যাই হোক, মেয়ের কাকিমা। আর এদিকে এই যে এই মাত্র ডেকোরেটরকে বলে আবার পাখা দুটো আনিয়ে এই যে পাখা ফিট করছে। তো এতটাই গরম যে ভাইও বসতে পারছে না, এত এই যে তেল হলুদ মাখাচ্ছে, সেগুলো তো আরও মানে ভীষণ গরম লাগছে। তো যাই হোক, ঘরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, মোটামুটি 3টে পাখা এখন চলছে। তো এইভাবে ভাইয়ের আশীর্বাদটা হলো, আর আশীর্বাদের শেষে সবাই খাওয়া দাওয়া করা হলো, সবাই খাওয়া দাওয়া করলো। তারপরে প্রায় সন্ধ্যে 8টার দিকে সবাই বাড়ি গেল। তাহলে আজকের ভিডিওটা এরকমই ছিল। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।